মুসলমান ভাইরা আমার দিলের কান্দে কথাগুলো শুনবেন। তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগিতে একটা ঘটনা লিখছেন। বাবা, মানুষ মারা যাবে, এটা চরম সত্য। সে রাজা হোক আর প্রজা হোক, সম্পদওয়ালা হোক আর ফকির হোক, প্রভাব প্রতিপত্তিওয়ালা হোক আর জয় হোক, মৃত্যু তার একদিন আসবে। হাসান বসরি তার জিন্দেগিতে লেখেন, তিনি তার জীবদ্দশায় লেখাপড়া শেষ করার পর সর্বপ্রথম তিনি ব্যবসা করতেন। ব্যবসার উদ্দেশ্যে তিনি রোম চলে গেছেন। রোম তদানীন্তন সময়ের মধ্যে রোম হলো পৃথিবীর সবচেয়ে মডেল এবং স্কয়ারপূর্ণ একটা দেশ, যেই দেশের সবগুলো সুন্দর, সব কিছু দামি দামি জিনিস পাওয়া যায়। সেই দেশের ভিতরে হযরতে হাসান বসরি সোনার ব্যবসা করেন। তার নিজ দেশ থেকে সোনা নিয়ে, বসরা শহর থেকে সোনা নিয়ে তিনি রোম দেশে বিক্রি করেন। আবার সেখান থেকে মূল্যবান জিনিস কিনে তার দেশে বিক্রি করেন। তিনি বাড়ির থেকে মূল্যবান পণ্যগুলো নিয়ে তিনি রোম চলে গেছেন। যাওয়ার পর তিনি বাজারে যখন তার জিনিসপত্রগুলো সাজাইবেন, এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখেন বাজারে কোনো মানুষজন নাই, কিন্তু কাতারে কাতারে দেখা যায় কোনো লোকগুলো কই যেন চলে যাইতেছে। ওই দেশের একজন বন্ধু তার সঙ্গে ব্যবসা করেন। হাসান বসরি তাকে জিজ্ঞাসা করতেছে, বন্ধু, এই যে এই লোকগুলো দেখি একে একে কাতার করে করে লাইন ধরে ধরে এই দিকে চলে যায়, কারণটা কি, কই যায়? ডাক দেয়া বলে, বন্ধু, বড় দুঃসংবাদ একটা। আমাদের দেশের যিনি রাজা, তার একমাত্র সন্তান, যার নাম আমরা ডাকি রাজকুমার, এই রাজকুমার আজকে রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত রাতে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আজকে কিছুক্ষণ পরে তার দাফন কার্য শেষ হবে। কিন্তু দাফন কার্য শেষ হওয়ার পর আমাদের দেশের রীতি অনুযায়ী তার লাশটা খাটিয়ার উপরে রেখে সমস্ত দেশবাসী যারা দেখতে যায় তাদেরকে দেখানো হয়। রাজার একমাত্র সন্তান মারা যাওয়ার কারণে রাজা বড় শোকাহত, কিন্তু সময় এবং পরিবেশ পরিস্থিতির কারণে তার বাড়ির উঠানের ভিতরে, তার দরবারের বাগানের কাছে বড় একটা টেজ সাজায়, টেজের উপরে তার সন্তানকে রেখে সন্তানকে সবাইকে দেখানোর জন্য রেডি করা হয়েছে। এজন্য কাতার করে করে লোকজন ওই সন্তানকে দেখার জন্য চলে যায়। ওই সন্তানকে দেখবি। হাসান বসরি ডাক দেয়া বলে, যেহেতু বাজারের ভিতরে লোকজন নাই, তাহলে চলো বন্ধু, আমিও যাই, তুমিও যাও। চলে গেছে দুই বন্ধু মিলে। যাওয়ার পর লিখতেছে, হাজার হাজার মানুষ লাশের চারদিক দিয়ে ঘিরে আছে। এরকম একটা টেজ সাজানো হয়েছে, টেজের মাঝখানে রাখা হয়েছে লাশটা। চারদিক দিয়ে কিছু মানুষ ঘুরতেছে। তাদের ভিতরে এক দল হলো ডাক্তার, আর এক দল হলো ইঞ্জিনিয়ার, আর এক দল হলো ব্যারিস্টার, আর এক দল হলো তরুণ যুবতীরা। এইভাবে এই কয়েকটা দল মিলে চারদিক দিয়ে ঘুরতেছি, কি যেন বলতেছি। এক এক দল আসে আর লাশের চারদিক দিয়ে ঘুরতেছে। ঘুরতে 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 তারা কি যেন বলে, চোখের পানি ফেলে কান্না করতে করতে তারাও চলে যায়। আবার আর এক দল আসে, এইভাবে তারাও লাশের চারদিক দিয়ে ঘোরে, কি যেন বলে, আর সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। আবার আর এক দল আসে, তারাও কি যেন বলে, আর লাশের দিকে তাকায়া কি যেন বলে, আর কান্না করতে করতে তারাও চলে যায়। হাসান বসরি বড় কৌতূহল, তারা কি বলতেছে। যদিও তাদের ভাষাগুলো হাসান বসরি ভালো করে বুঝতেছে না, তারপরে বন্ধুর দিকে ইশারা করে ডাক দেয়া বলতেছে, বন্ধু, বলো বলো, এই যে লোকগুলো দলে দলে আসতেছে আর লাশের চারদিক দিয়ে ঘুরে ঘুরে চলে যাইতেছে, আমি একটু জানতে চাই তারা কি বলে, তারা লাশের দিকে কি বলে আর কান্না করে। তাদের কান্নার অবস্থা দেখে বোঝা যায় তারা বড় ব্যর্থ, তাদের কাজে তারা সফল হতে পারে নাই, বিদায় তারা কান্না করতেছে। কারণটা কি?
ডাক দেয়া বলে, বন্ধু, আমাদের দেশের রাজকুমার যার ক্ষমতা ছিল অনেক বেশি, পরবর্তীতে যে রাজা হতো, এই রোমের সম্রাট হতো, সম্রাট, নবনির্বাচিত সম্রাট, যে আগামীতে সম্রাট হবে, এই অনাগত সম্রাটকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার কারণে প্রথম যেই দল আসছে, এই দল হলো ডাক্তার। ডাক্তার ওই লাশের চারদিক দিয়ে ঘুরতেছেন আর বলতেছে, এ আমাদের রাজসম্রাট, এ আমাদের সভাপতি, এ আমাদের দেশের পরবর্তী রাজপ্রাসাদের দায়িত্বশীল ব্যক্তি, এ আমাদের রাজকুমার, যাকে তোমরা দেখতে পাইতেছো। রাজকুমারের দিকে আওয়াজ করে ডাক দেয়া বলতেছি, রাজকুমার, তোমাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। আমাদের ডাক্তারি সমস্ত ক্ষমতা দিয়া, আমাদের চিকিৎসা শাস্ত্র দিয়া যদি তোমাকে সুস্থ করা যাইতো, তোমাকে ভালো করা যাইতো, তাহলে আমরা ভালো করতাম, কখনো কার্পণ্য করতাম না। কিন্তু রাজকুমার, মৃত্যু এমন এক পদার্থ, মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এমন এক জিনিস, যেটা বান্দাকে দান করলে আর কখনো ফেরত যায় না। বান্দাকে একবার দান করলে ওই বান্দা আর কোনোদিনও ফিরে আসে না। মৃত্যুর কোলে ঢলে পড়লে ওই বান্দাকে আর পাওয়া যায় না। এবার ডাক দেয়া বলতেছে, বন্ধু, ওই সমস্ত লোকেরা এই সম্রাটের কাছে, এই রাজকুমারের কাছে এসে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়া ডাক দেয়া বলতেছে, আমাদের যদিও ক্ষমতা আছে, আমাদের যদিও জ্ঞান আছে, আমাদের যদিও ডাক্তারি পেশার যোগ্যতা আছে, কিন্তু মরণ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের নাই। অতএব আমরা বিদায় দিয়ে দিলাম, তুমি চলে যাও, এই দুনিয়া থেকে চলে যাও। ডাক দে বলে, দ্বিতীয় আর একটা দল আসলো, যারা হলো আমাদের দেশের সবচাইতে বড় আইন বিশেষজ্ঞ। আইন বিশেষজ্ঞ লোকেরা এসে লাশের চারদিক দিয়ে ঘুরতেছে আর বলতেছে, ও রাজকুমার, আমাদের যদিও আইনি জ্ঞান আছে, আমাদের যদিও অনেক কিছু জ্ঞান আছে, কিন্তু তোমাকে বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের নাই। আমাদের সর্বজ্ঞান দিয়ে যদি চেষ্টা করে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা তোমাকে বাঁচাইতাম, কিন্তু কোনো ক্ষমতা নাই। মৃত্যুর কাছ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য তোমাকে বিদায় দিলাম চোখের পানি দিয়া, তোমারে মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। এবার একদল তরুণী তারা এসে লাশের চারদিক দিয়ে ঘরে আর ডাক দেয়া বলতেছে, যাও ও রাজকুমার, আমাদের যৌবন আছে, আমাদের সৌন্দর্য আছে, আমাদের সব টাকা সত্ত্বেও আমরা সর্বস্ব দিয়া তোমাকে রক্ষা করতে পারবো না। কেননা মৃত্যুর কোলে একবার যে পড়ে, সে কোনোদিনও ফেরত আসে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কবি ডাক দেয়া বলতেছেন, মৌত কাসম যা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी में अज़ बराए बंदगी, जिंदगी में अज़ बराए बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ऐशे इशरत के लिए दुनिया नहीं, ऐशे इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कुल्लु मन अलैहा फान व यबका वजहु रब्बिका दुल जलाली वल इकराम। अल्लाहु আকবার। বলেন তো, দুনিয়ার সব ডাক্তাররা মিলে একজন মৃত ব্যক্তিকে জিন্দা করার ক্ষমতা আসেনি? আমাদের দেশের ভিতরে একটা কোম্পানি আছে, স্কয়ার কোম্পানি। স্কয়ার কোম্পানির মালিক যিনি শামচং চৌধুরী, তার কিন্তু ওষুধের অভাব নাই। নিজের কোম্পানিতে তৈরি হওয়া ওষুধ। তার কিন্তু হসপিটালের অভাব নাই। ঢাকার ভিতরে তার নিজস্ব করা হসপিটাল আছে। কিন্তু তারপরেও যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে,
লোকেরা তখন ডাক দেয়া বলে, দেখো যার কাছে ডাক্তার আছে, ওষুধ আছে, কিন্তু মরণ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মরণ যেহেতু একদিন আমাদের হবেই রে যুবক, এজন্য মরণের জন্য প্রস্তুতি প্রয়োজন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এ মুসলমান ইমানদার, মৃত্যু আমারও একদিন আসবে, তোমারও একদিন আসবে। মরণের পর আমরা মুসলমান, আমাদেরকে সুন্দর করে কবর দেওয়া হয়, কবরে রাখা হয়। কবরে রাখার জন্য কিন্তু অনেক মানুষ চলে যায়, কিন্তু কেউ কিন্তু আমাদের সঙ্গে কবরে যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। তাহলে যেহেতু এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় হতেই হবে, বলেন তো কবরের কাজ করা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান ইমানদার, ছোট্ট একটা এক্সাম্পল বলেই সামনে বের হব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি আপনাদেরকে একটা বিষয়ের উপরে আলোকপাত করব, ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। সম্মানিত সুধী, এক ভাই বিদেশ থাকে, আমাদের দেশে অনেক দেখবেন ইজলা পোলাপান বাড়িতে কাজ করতে চায় না, মান সম্মানের প্র্যাকটিস, কিন্তু বিদেশের মাটিতে গিয়া কিন্তু নিম্ন শ্রেণীর কাজও করে, ঠিক কিনা বলেন? আমি সেদিন এক ভাইকে ফোন দিছে, ভাই এই দেশে, আমাদের দেশে যখন থাকতো এ কোনো কাজই করতো না, বলে যে আমি কামলা দেবো, এটা আমার ইজ্জতের একটা লাগে না। ভাই জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এখন কি করো? ডাক দেয়া বলে, আমি মালির কাজ করি, বাগান পরিষ্কার করি। তার মানে বিদেশে গিয়া বাগান পরিষ্কারের কাজ করবে, কিন্তু দেশে এর চেয়ে ভালো কাজ তাও করতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম একজন পোলাপান ঘুরা ঘুরা খায়, বাবা দেখলে একে বাঁচানো দরকার আছে, একদম মানে যা কিছু প্রয়োজন খুব কষ্ট বিষ্ট করে জোগাড় করে সন্তানটাকে বিদেশ পাঠিয়ে দিছে। দেখবেন গরিব ঘরের সন্তানের আবার একটা স্টাইল আছে, তারা যদি হঠাৎ করে বিদেশ থেকে আসে, আসার পরেই দেখবেন এমন বড় লোকই ভাস, তা দেখলে মনে হয় কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? আমাদের মনে করেন গ্রাম অঞ্চলের লোকটা বিদেশ থেকে 5 বছর বিদেশ থেকে চলে আসছে, কিন্তু এখন বিদেশের মাটিতে যাওয়ার পর টাকা পয়সার তার অভাব নাই, অনেক টাকা ইনকাম করছে, এখন সে নেশা করে, বিড়ি খায়। বিড়ি খায়, কেউ মাইন্ড করেন না, এক্সাম্পল বলতেছি আমি, যেটাকে বলা হয় মেসাল বলতেছি, মেসাল। এই লোকটা বিড়ি খায়, দেশের মাটিতে বিড়ি খায়, তো আমাদের সিরাজগঞ্জের কিসমত বিড়ি, আর এখন থাকে হলো বিদেশে, এখন ভালো মন্দ খায়, এখন খায় ব্যানসন। তো এখন ঢাকা থেকে যখন ফিরছে, ভালোই অনেক প্যাকেট নিয়ে গ্রামের মধ্যে ঢুকছে, বিড়ি টিড়ি আর খায় না, ব্যানসন খায়। এখন দামি মানুষ হয়ে গেছে, ব্যানসন খায়। বাড়িতে যখন নিয়ে আসছে 4-5 প্যাকেট 10 প্যাকেট একবার কার্টুন ধরে নিয়ে আসছে, কিন্তু কিছুদিন থাকার পরেই তার ওই বিড়ি সব শেষ হয়ে গেছে। এখন যেই ব্যক্তি ব্যানসন খায়, আর ব্যানসন যদি তার কাছে না থাকে, ব্যানসনের জন্য পাগল হয় কি হয় না? কিছু মনে করেন না, যারা খান বাস ভালো করে মনে রাখেন, যা খাইতেছেন এটা আপনার দুনিয়াতে তো উপকার করতেইছে না, বরং আপনাকে বড় একটা ক্ষতির মধ্যে ফেলতেছে। 1 নম্বরের অর্থের ক্ষতি, 2 নম্বরের স্বাস্থ্যের ক্ষতি, 3 নম্বরে যৌবনে ক্ষতি। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, এই লোকটা তো বিড়ি খায়, ব্যানসন খায়, এখন ব্যানসন তার গ্রামের মধ্যে বিক্রি হয় না। গ্রামের মধ্যে ব্যানসন না পাওয়ার কারণে লোকটা একদম পাগলের মতন হয়ে গেছে। সকাল থেকে খুঁজতেছে, এ দোকানে যায়, সে দোকানে যায়, কোনো জায়গায় ব্যানসন বিড়ি পায় না। খুঁজতে 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 বড় হতাশ, এক পর্যায়ে ডিসিশন নিয়েই ফেললো, বিকেলবেলা হলেও আমাকে শহরে যাইতে হবে। শহরে আসার জন্য আসতেছে, এমন সময় হঠাৎ করে দেখতেছে ক্ষেতের আলের কাছে তার এক বন্ধু ক্ষেতের কাজ করতেছে। বন্ধুর সাথে সাক্ষাতের জন্য যখন ওই ক্ষেত দিয়ে আসতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে অনেক মুরব্বী মানুষ দেখবেন শার্ট পরে, কিন্তু শার্টের এই পাশে একটা পকেট আছে, উপর পকেট, ঠিক কিনা বলেন? এই পকেটের মধ্যে দেখতেছে, ওই দোস্তের প্যাকেটের মধ্যে, অর্থাৎ পকেটের মধ্যে দেখতেছে ব্যানসনের প্যাকেট। কিসের প্যাকেট ভাই? ব্যানসনের প্যাকেট।
ব্যঞ্জনের প্যাকেট দেখেই বন্ধু তো খুব খুশি, সারাদিন ব্যঞ্জন খুঁজেছি পাই নাই, যেহেতু একটা পেয়েছি আমার আগেরকার দোস্ত, যাই হোক কথাবার্তা মনে হলে এক পিস হলে নেওয়াই লাগবে, এক পিস হলে খাওয়াই লাগবে। এই কথা চিন্তা করে বন্ধুর সাথে গিয়া নানান প্রকারের মজার মজার কথা বলে বন্ধুর সেই আগের স্কুলের পরিচয়গুলো সব দিয়া বন্ধুর সাথে নালি পেটা শুরু করছে। আমাদের সমাজে এরকম আছে না নাই? বিড়িওয়ালার সঙ্গে সাক্ষাৎ করলে নিজেও একটা খায় আর একজনকে একটা দেয়, জোরে বলেন কথা ঠিক কিনা? এবার এই ভাই ব্যঞ্জনের প্যাকেটটা পাওয়ার জন্য, ব্যঞ্জন সিগারেট পাওয়ার জন্য খুব পাইতারা করছে। হঠাৎ করে বলেই ফেললো, দোস্ত সকাল থেকে নিয়ে শুরু করে এই অবধিকাল পর্যন্ত সিগারেট খাবো পাইনি, একটা ব্যঞ্জনের খুব প্রয়োজন দোস্ত, আমি সব দোকানে খুঁজেছি কোথাও পাই নাই, মেহেরবানি করে তোমার কাছে ব্যঞ্জন আছে, একটা ব্যঞ্জন আমাকে দিবা। আমি বিকেলবেলা শহর থেকে এনে তোমাকে আমি দেব একটার কাছে 10টা, নিষেধ নাই, কিন্তু আমাকে একটু খুব দাও, নেশার কারণে ভালো লাগতেছে না। দোস্ত খুব খুশি, পকেট থেকে ব্যঞ্জনের প্যাকেটটা বার করে ডাক দেয়া বলে, দেখ নি খা, কয়টা খাবি খা। ব্যঞ্জনের পুরো প্যাকেট দিয়ে দিস। দোস্ত তো খুব খুশি, ব্যঞ্জনের প্যাকেট যখন খুলছে, খুইলা দেখতেছে কিসমত বিড়ি। ভিতরে কি ভাই? জোরে বলতে হবে, ভিতরে কি? হাসেন না, হাসার জন্য কথাটা বলতেছি না, মজার কথা যদিও, কিন্তু এর ভিতরে শিক্ষণীয় হলো এটা, আমি যখন মারা যাব আমার এলাকার হুজুররা মিলে সাদা কাফন পরাবে, আতর পরাবে, আমাকে সুন্দর করে কাজল দিয়ে দিবে, আমার মাথার চারিদিক দিয়ে সুরমা দিয়ে দিবে, শরীরটার ভিতরে আতর দিয়ে শরীরটা একদম সুগন্ধ করে দিবে। কিন্তু আমি যদি বেআমল হয়ে কবরে চলে যাই, তাহলে দেখা যাবে কবরে যখন মুনকার নাকির আসবে আর আমার চেহারা খুলবে, খুলেই দেখবে এটা কিসমত বিড়ি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার শরীরের মধ্যে যত ভালো পোশাক হোক না কেন, সম্মানিত সুধী, যেভাবে আসছে আমি তো মনে করছি আজকে মাহফিল তুলে দিবে, এরা যে দলবল আসছে। যাই হোক, মাহফিলের আদব রক্ষা দেয়, তোমরা এরকম করতেছো না, যাও ওদিক চলে যাও, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত সুধী, আমার আমল যদি ভালো না হয় তাহলে কবরে গেলে ওই কিসমত বিড়ির মতন আমাকে দেখে মুনকার নাকির বলবে এইটা তো কাদিয়ানি, এটা তো কাফের। মুনকার নাকির বলবে এটা তো সাদিয়ানি, এটা দুশমন। মুনকার নাকির বলবে এটা তো এই দেশের একজন সবচাইতে বড় জালেম, যে বাংলার জমিনে ওলামায়ে কেরামকে হত্যার পায়ে তারা করেছে, কোরআন ওয়ালাদেরকে জেলখানায় ঢুকায়া নানান প্রকারের নির্যাতন করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যতই সূরাত ধরে যান না কেন, যত প্রকারের সূরাত ধরেই যান না কেন, আল্লাহর কাছে সব পরিচয় আছে না না? মাহফিল কমিটি যে আছেন, আমাকে এক গ্লাস পানি দিলে একটু ভালো হয়। মুসলমান ভাইরা আমার, নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার মধ্যে লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের থেকে আমি বলতেছি ভাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে চলতেছে রে ভাই। চলতে চলতে এক এলাকার মধ্যে গেছে। এক এলাকার মধ্যে যাওয়ার পর বিশ্ব নবী থমকে দাঁড়িয়েছেন। বিশ্ব নবী থমকে দাঁড়িয়েছেন। নবী আমার থমকে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম অনেকগুলো পিছনে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন থমকে দাঁড়ালেন? আপনি কেন এখানে থমকে দাঁড়ালেন? আপনার দাঁড়ানোর কারণটা কি আমাদেরকে একটু বলেন। ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, এটা এমন একটা জায়গার মধ্যে আসছি যেই জায়গার মধ্যে অনেকগুলা মুসলমানকে কবরস্থ করা হয়েছে, কিন্তু সবচাইতে দুঃসংবাদ হলো এটা, এতগুলা মুসলমানের ভিতরে একটা কবর থেকে আযাবের গন্ধ আসে। আল্লাহ তাআলা আমার চোখের সামনে স্পষ্ট করে দিয়েছেন, ওই কবরে আযাব হয়, আমি দেখতে পাই। এ মুসলমান ভাই, বিশ্ব নবী সাহাবীদেরকে আরজি করলেন, ও সাহাবীরা
ওই কবরে আযাব হইতেছে, আমার একজন উম্মত ওই কবরে আযাব হয়, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। আমি নবী এখান দিয়ে চলে যাইতেছি, আমি রহমতের নবী এখান দিয়ে যাই, আর এই কবরে আযাব হবে এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার মনে বড় কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে চলো আমরা সবাই মিলে আরজি করি, আল্লাহ যেন এই কবরের আযাব মাফ করে দেয়। আওয়াজ দেয়া বলেন না মারহাবা। নবী আমার এত দয়ালু, নবী আমার এত দয়ালু। নবী যখন কোনো কারো কষ্ট দেখতেন, ওই কষ্ট কোনোদিনও সহ্য করতে পারতেন না। নবী আমার সাহাবীদের প্রতি এত দয়ালু করতেন, নবী আমার উম্মতের জন্য এত দয়ালু, নবী আমার উম্মতের জন্য এত পাগল পারা। দুনিয়াতে যেমন পাগল, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পাগল থাকবে। নবীকে ভালোবেসে যারা মহাব্বত করে, নবীর জন্য যারা কাজ করবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী শাফায়াত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন না, সাহাবারা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই। বলেন বলেন, সাহাবারা আতর বানায়, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, টেক লাগায়া খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, টেক লাগায়া খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়। বলেন বলেন, সাহাবারা আতর বানায়। এ মুসলমান ইমানদার, বিশ্ব নবী থমকে দাঁড়িয়েছেন। সাহাবী এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থমকে দাঁড়ালেন কারণটা কি? ডাক দেয়া বলে, এই পাশে একটা কবর, ওই কবরের মধ্যে আযাব হয়, আমি সহ্য করতে পারি না। ও সাহাবীরা রে, আমি দুইটা হাত আসমানের দিকে উঠাইব, আর তোমরা পাশে তাকিয়া আমিন আমিন বলবা। আমি হাত তুলে দোয়া করব, তোমরা আমিন আমিন বলবা। আমি দোয়া করব, তোমরা আমিন বলবা। বলেন তো, দো জাহানের বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, সাহাবী আমিন বলেন। বলেন তো, এই দোয়া কবুল হবে কি হবে না? সাহাবীরা আমিন বলতেছে। এমন সময় বিশ্বনবী দোয়া করতেছেন, আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা ডাক দেয়া বললেন, আল্লাহুম্মা আমিন।
নবী আমার দোয়া করে কবরের আযাব মাফ করে দাও। সাহাবীরা দোয়া করে আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহর নবী যখন দোয়া শেষ করেছেন, কবরের দিকে তাকায় দেখেন এখন পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, কবরের আযাব মাফ হয় না। নবী আমার ডাক দেয়া বলে, গো সাহাবী, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নাই, এই জন্য কবরের আযাব মাফ করে দেয় নাই। সাহাবীরা আবার ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার দোয়া করেন, আমরা আবার আমিন বলি। আল্লাহর নবী আবার দোয়া করলেন, সাহাবীরা আবার আমিন বললেন। আল্লাহর নবী দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন। কবরের দিকে তাকায় দেখে কবরের আযাব মাফ হয় না। আল্লাহর নবী আবার দোয়া করলেন, আর সাহাবীরা বললেন আল্লাহুম্মা আমিন। এবার কবরের দিকে তাকায় দেখে না না না, কবরের আযাব মাফ হয় না। নবী আমার চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, গো মাওলা, তুমি আমার দোয়া কেন কবুল করতেছো না? তার মানে কি আমার হাতের মূল্য তোমার কাছে কমে গেল নি? ও নবীজি, আল্লাহর নবী এমন 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 নবী আমার দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই, কিন্তু আজকে দোয়া করে কিন্তু কবুল হয় না। কারণটা কি? নবী আমার পেরেশান, ডাক দে বলে, গো মাওলা, আমি দোয়া করি কিন্তু তুমি দোয়া কবুল করো না, কারণটা কি? আমার হাতের ওজন কি তোমার কাছে কমে গেল নি? এ মুসলমান ইমানদার, সংক্ষেপ করে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝায় দিয়ে যাই। আল্লাহর নবী দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না। এবার আল্লাহর নবী যখন কান্নায় ভেঙে পড়লেন, জিবরিল আমিন এসে উপস্থিত, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ করেন না, আপনি দুঃখ পায়েন না, আপনি মনে ব্যথা নিয়েন না। জানেন না আল্লাহ তাআলা এই কবরের কেন আযাব দিচ্ছে? আপনি জানেন না? ও নবীজি, আল্লাহ তাআলা এই কবরের আযাব কোনোদিনও মাফ করবে না। মাফ না করার কারণ, একমাত্র কারণ হলো এই কবরে যেই ব্যক্তি শুয়ে আছে, এই ব্যক্তি তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। এই মা বদদুয়া দেওয়ার কারণে এই কবরে কোনোদিনও জাহান্নামের আগুন নিভবে না। এ মুসলমান ভাই, ওই নবী দোয়া করেন যেই নবী দোয়া করলে আবু হুরায়রার আম্মা বেদিন থাকাকালীনও যখন দোয়া করেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে আবু হুরায়রার আম্মা ইসলাম গ্রহণ করেছেন। যেই নবী দোয়া করলেন হযরতে ওমর, আর হযরতে ওমরের জন্য সঙ্গে সঙ্গে রাত্রিবেলা দোয়া করলেন, সকালবেলা ওমর মুসলমান হয়ে গেলেন। সেই নবী দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না। কারণ একটাই, মায়ের কবরে মাকে দেওয়ার কারণে, মাকে ব্যথা দেওয়ার কারণে ওই কবরের আযাব মাফ হয় না। এ যুবক, তোমাদের কাছে পায়ে হাত দিয়া বলি রে যুবক, তোমাদের কাছে পায়ে হাত দিয়া বলি যুবক, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না। কেননা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পিতামাতার সম্মান এবং ইজ্জত কি পরিমাণ দিয়েছে। আল্লাহ নিজের পরেই পিতামাতার প্রতি ইহসান করতে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ডাক দেয়া বলেন, রাসূল, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেন, আমি আল্লাহর ইবাদতের পর পিতামাতার প্রতি ইহসান করবে। যেই সন্তান আমি আল্লাহ তাআলার দয়া, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আমি আল্লাহর কথাগুলো মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, কিন্তু পিতামাতার প্রতি ইহসান করবে না, ওই ব্যক্তি কোনোদিনও দুনিয়াতে দামি হতে পারে না। নবী আমার দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। এক পর্যায়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছেন, একজন সাহাবী শোনো, এই মহল্লার ভিতরে চলে যাও, যাওয়ার পর এই মহল্লার ভিতর থেকে একজনকে ডাক দিবা, ডাক দেয়া বলবা ওই যুবকের, ওই লোকটার কবরের সম্পর্কে জিজ্ঞাসা করবা, তার বাড়িটা কোথায়। তুমি খুঁজে সেই বাড়িতে চলে যাবা, যাওয়ার পর তার আম্মা যদি থাকে আম্মার সঙ্গে সাক্ষাৎ করবা, তার আম্মাকে বলবা বিশ্বনবী তোমাকে দেখতেছি, বিশ্বনবী তোমাকে আহ্বান করেছে, বিশ্বনবী তোমাকে ডেকেছে, বিশ্বনবীর সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করবা। এ মুসলমান ইমানদার, সাহাবী দৌড়া গেছে, খুঁজে বাড়িটা বের করে বাড়ির গেটে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
বাড়ির ভিতর থেকে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। ডাক দেয়া বলেন, ওগো মা, বিশ্বনবী তোমার জন্য অপেক্ষামান, তোমার সন্তানের কবরের পাশে বিশ্বনবী দাঁড়ায় আছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। মেয়ে যখন এই কথা শুনছে, মহিলা সাহাবী দৌড়া দৌড়া আসতেছে। দূর থেকে তাকায় দেখে মনে হয় কবরের পাশে আমার নবী দাঁড়ানো নয়। মেয়ে এবার ডাক দেয়া বলতেছে, আমি লক্ষ্য করে তাকায় দেখি আকাশের চাঁদ বুঝি দুনিয়াতে আসছে। ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসু মিরসানা আহমদ কাতারান্নুম, ওয়াল ফজর মেহে সুবহ রসালত কি বিশারত, ওয়াল ফজর মেহে সুবহ রসালত কি বিশারত, ওয়াল আসর মেহে দূর নবুয়ত কি বিশারত, ওয়াল আসর মেহে দূর নবুয়ত কি বিশারত, हर फूलों में है रूए मदीना का तबस्सुम, हर फूलों में है रूए मदीना का तबस्सुम, शाखल तिलचक में कद आकदा तकल्लुम, शाखल तिलचक में कद आकदा तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी वर कभी तासीनु इशारा, हामीम कभी वर कभी तासीनु इशारा, ए रमज़ा है कुछ आशिक़ माशूक़ माबैन, ए रमज़ा है कुछ आशिक़ माशूक़ माबैन, ए रमज़ा है कुछ आशिक़ माशूक़ माबैन, ए समझा है ज़ीने खल्क़ में एक सनवर कौनैन, वन नज्म में है बरक़ निगाह उसको नमूदार, वन नज्म में है बरक़ निगाह उसको नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के ही आज़ार, वल अर्द में भी सब्र तहम्मुल के ही आज़ार, कुरान अजब शीशा एक आयो अभी है, कुरान अजब शीशा एक आयो अभी है, मारूफ का यही फ़ख्र के वो मुस्तफ़ा भी है। आवाज़ दिया बोलें अल्लाहु अकबर। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আমি যখন মেয়েটাকে আহ্বান করেছি মেয়ে দৌড়ে আসছে। আমার কাছে আসার পর বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, মা তোমার কাছে একটা বিষয় একটু আবদার করতে চাই মা, আমি রাসূল তোমার কাছে আবদার করি, তোমার এই সন্তানটা তোমার জীবদ্দশায় যদি কোনো ভুল করে থাকে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দাও। বলেন তো ভাই, মা বাবা বড় দামি জিনিস। এই মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবাকে যারা ব্যথা দেয়, তাদের জীবনে কোনোদিনও শান্তি হয় না। মা বাবা বদদুয়া করলে, বাবা খোদার কসম করে বলি, দুনিয়ার কোনো শুটার গান বন্দুক ছুড়লে তার গুলি মিস হইতে পারে, মিস হইতে পারে, নিশ্চয়তা আছে। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কোনোদিনও ফেরত যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বাস্তব জীবন থেকে একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। আমি যখন বগুড়া থেকে ফিরতেছিলাম, বগুড়ায় প্রোগ্রাম ছিল, শিবগঞ্জ প্রোগ্রাম ছিল, সেখান থেকে প্রোগ্রাম করে আমি বগুড়া শহর পার হয়েছি। এমন সময় ড্রাইভার আমাকে ডাক দেয়া বলতেছে, হুজুর কুয়াশার কারণে সামনে কিছু দেখা যায় না, প্রচণ্ড কুয়াশা, এর মধ্যে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, হুজুর একটু সময় আমরা কত অপেক্ষা করি, কিছু সময় পর দেখা যাবে ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজান পর দেখা যাবে একটু কুয়াশা ছেড়ে যাবে, আমরা তখন বের হব। এবার আমরা কোনো একটা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢোকার পর হোটেলওয়ালাকে ডাক দিয়ে বললাম, ভাই কিছুক্ষণ সময়ের জন্য আমাদের একটা রুম প্রয়োজন। তিনি আমাদের একটা সুন্দর রুমের ব্যবস্থা করে দিল। সেখানে গেলাম, নামাজ পড়লাম, ফজর পর্যন্ত অপেক্ষা করলাম। ফজরের নামাজের পর ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে দুজন বের হলাম, কারণ পরের দিন আবার বাড়িতে আসবো। বাড়িতে আসার পর আবার টাঙ্গাইল প্রোগ্রাম, সেখানে যাব। আমি সেখানেই চলে গেলাম। যাওয়ার পর ড্রাইভারকে বললাম, এবার ছাড়ো। বিসমিল্লাহ বলে ড্রাইভার গাড়ি ছাড়া শুরু করলো। চলতেছে, আসতেছি, সিরাজগঞ্জের দিকে রওনা দিছি। এবার নিমগাছির দিকে আসছি। এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখি বিশ্ব রোডের উপরে না অনেকগুলা মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। গাড়িগুলো জ্যাম হয়ে গেছে, আর আসার উপায় নাই। ড্রাইভার আমাকে ডাক দিয়ে বললো, হুজুর সামনে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে, যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। এবার আমি ড্রাইভারকে বললাম, দরজা খুলে দাও, ভিতর থেকে বাইরে যাব।
এবার দরজা খুলে দিল, আমি বাহিরে চলে আসলাম। বাহিরে চলে আসার পর মুখটা বাঁধলাম, বাঁধার পর আমি চলে আসলাম ওই অ্যাক্সিডেন্টের কাছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখার জন্য। যখন লোকগুলোর ফাড়িগুলো দেয়া, লোকগুলোর ভিড় কমায় আমি যখন ভিতরে ঢুকে পড়লাম, ঢোকার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতেছি এক বৃদ্ধ মহিলা, তার এক সন্তানের লাশ বুকের কোলের উপরে মাথাটা রাইখা মহিলাটা শুধু একটা কথাই বলতেছে, আগে জানলে আল্লাহর কাছে তোর নামে বদদুয়া করতাম না। মেয়েটা শুধু এক কথাই বলতেছে, আল্লাহ আমি বদদুয়া করেছি বিলাই তুমি এত তাড়াতাড়ি কবুল করবা, আমি কখনো বুঝতে পারি নাই। আগে জানলে বদদুয়া করতাম না, আগে জানলে বদদুয়া করতাম না। আমি ডাক দিয়ে বললাম, ওগো মা, তুমি তোমার সন্তানের জন্য কি বদদুয়া করেছো একটা বার কি একটু বলা যাবে? মহিলাটা চোখের পানি ছাড়ে আর কান্দে কান্দে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার সন্তানের বাড়িতে আমার সন্তানের সঙ্গে কোনো প্রকারের কথোপকথন আমার হয় নাই, কিন্তু বাড়িতে বৌমা ছিল, বৌমার সঙ্গে একটু ঝগড়া লেগেছে। ঝগড়া লাগার কারণে বিকেল বেলা আমার সন্তান যখন কর্ম থেকে বাড়িতে ফিরছে, আমার বৌমা বাড়িতে গিয়ে স্বামীর কাছে কি বলছে না বলছে, আমার সন্তান দৌড়ে আসছে আমার ঘরের কাছে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে এসে আমার দরজার কাছে দরজায় বাড়ি দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মা, মুরব্বি বলে তোকে আজকে ছেড়ে দিলাম, নাইলেই লাঠি দিয়ে তোর অবস্থা খারাপ করে দিতাম। আর কোনোদিন যদি তুই আমার বউয়ের সঙ্গে কথা বলস তাহলে তোর খবর করে দিব। আমি এই কথা শোনার পর মনের ভিতরে বড় ব্যথা পাইলাম। যেই সন্তানকে এত আদর করে এত মহাব্বত করে মানুষ করলাম, যেই সন্তানের জন্য কোনোদিন ভালো খাবার খাইলাম না, সেই সন্তান আজকে দেখা যায় আমার উপরে আঘাত করতেছে। আমি এটা সহ্য করতে পারি নাই। আমি শুধু বলছি, আল্লাহ যেন তোর মুখ আমাকে আর কোনোদিন না দেখায়। হুজুর এর চেয়ে বেশি কিছু বলি নাই। আমি শুধু বলছি, আল্লাহ যেই সন্তান আমি মাকে মারতে আসে, যেই সন্তান আমি মাকে আঘাত করতে আসে, ওই সন্তানের মুখ আল্লাহ তুমি আমাকে আর কোনোদিন দেখায় না। রাত্রি চলে গেছে, সকালবেলা ফজরের পর আমার সন্তান ইট ভাটায় কাজ করে বাড়ির থেকে গরম ভাত নিয়ে রওনা দিছি। আমার দরজার সামনে আসছে, ডাক দেয়া বলছে, মাগো মা, যদি কিছু বলেই থাকি মা মাফ করে দিস। আমি বলছি, সন্তান তোর মুখ আমি দেখব না, এতটুকুই শেষ। আমি আর আমার সন্তানের সঙ্গে কোনো কথা বলি নাই। আমার সন্তান বাড়ির থেকে ভাতের বাটি নিয়ে রাস্তায় চলে আসছে, টাকের সঙ্গে আঘাত লেগে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জনমের মতন আমার সামনে থেকে আমার সন্তানের মুখ আল্লাহ কেড়ে নিচ্ছে। জনমের মতন আমি আমার সন্তানের মুখ দেখা আর জীবনের মধ্যে হবে না। হুজুর আগে জানলে আমি আর কোনোদিনও বদদুয়া করতাম না। মায়ের বদদুয়া কবুল হয় রে যুবক, মায়ের বদদুয়া কবুল হয়। এ যুবক, তোদের পায়ে ধরে বলি, মায়ের সাথে বেয়াদবি করিস না রে যুবক, বাবার সঙ্গে খারাপ আচরণ করিস না। বাবা তোরে ভালো করার কথা বলে, বাবা তোরে উন্নত হওয়ার কথা বলে, বাবা তোরে দুনিয়ার নেশা পানি ছাড়তে বলে। যুবক এই নেশার আঘাতে পড়িয়া বাবা মার সঙ্গে খারাপ আছে। খোদার কসম করে বলি যুবক, মনে রাখিস, মা বাবা যদি দুঃখ পায় একটা কথা বলে, আরশের মালিক তা কবুল করে নাই। আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোঁয়া, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া। চাই না আমি এই পৃথিবীর
সর্বসুখের ছোঁয়া, চাই যে আমি মায়ের কাছে একটুখানি দোয়া, সেই দোয়াতেই পার হইবে, সেই দোয়াতেই পার হইবে আমার ভাঙা তরণী, মাঝে আমার নয়নের মণি, মাঝে আমার নয়নের মণি। আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? নবী আমার ডাক দে বলে, মাগো মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার নবীকে ডাক দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে নবী গো, ওই কষ্টের কথাগুলো আমি ভুলতে পারি না। ডাক দে বলে, কি কষ্ট দিয়েছে তোমার সন্তান? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহ্বানে সাড়া দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার সন্তান তখনো মুসলমান হয় নাই, আমার সন্তান তখনো মুসলমান হয় নাই। যদিও আমার সন্তান পরে মুসলমান হয়েছে, কিন্তু আমাকে যখন কষ্ট দিয়েছে তখন আমার সন্তান মুসলমান হয় নাই। আমার সন্তান মুসলমান না হওয়ার কারণে আমি আপনার কাছ থেকে তালিম নেওয়ার পর আপনার কথাগুলো শুনে বাড়িতে আসছি। আমি নামাজে দাঁড়াইছি, যাই নামাজে দাঁড়াইছি। আমার সন্তান বড় বদমেজাজি সন্তান, আমার সন্তান বদমেজাজি সন্তান। আমার সন্তান ঘরের মধ্যে দেখে আমি নামাজে দাঁড়াইছি, আমার সন্তান দেখে আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানো দেখা আমার সন্তানের মাথা ঘুরে গেছে। কিন্তু নবী আমার, আমি যখন নামাজে দাঁড়াইছি তখন মনে হলো আমি আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করি। জান্নাত মে মাকান আপনে বানাতে হে নামাজি, জান্নাত মে মাকান আপনে বানাতে হে নামাজি, মসজিদ মে বারে শৌক সে যাতে হে নামাজি, মসজিদ মে বারে শৌক সে যাতে হে নামাজি, মাবুদ भी खुश होता ही महबूब भी राजी, माबूद भी खुश होता ही महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, माबूद भी खुश होता ही महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी। कहता है दरवाज़ा बदारो गाहे जन्नत, कहता है दरवाज़ा बदारो गाहे जन्नत, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी। हूरिन के लिए हाथ में हर रंग की महफिल, हूरिन के लिए हाथ में हर रंग की महफिल, फल अपनी नमाजू का खाते हैं नमाजी, फल अपनी नमाजू का खाते हैं नमाजी। फजर ज़ोहर असर को मगरिब को इशा को, फजर ज़ोहर असर को मगरिब को इशा को, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। आवाज़ दिया बोलें कथा ठीक किना? ए मुसलमान ईमानदार, নামাজি যখন মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজের মধ্যে ঢুকো নাই, বরং তুমি জান্নাতের মধ্যে ঢুকছো। জান্নাত হলো এমন একটা দরজা, যেই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি বড় মালিককে খুশি করিয়া, আমি নামাজ পড়ি মালিককে বড় আশা করিয়া, মালিকের সাথে সম্পর্ক সুদৃঢ় করার লেগে। এই বাচ্চারা, আচ্ছা ডাক দেয়া বলে, আমি মালিককে মহব্বত করে নামাজে দাঁড়াইছি, কিন্তু আমার সন্তান পিছন থেকে গিয়া লাঠি দিয়ে আমার উপরে আঘাতের পর আঘাত শুরু করছে। হুজুর, আমি নামাজের সিজদায় চলে গেছি, আমার সন্তান এখন পর্যন্ত লাঠি চাষ ছাড়ে নাই, আমার উপরে লাঠির আঘাত করতেইছে। হুজুর, লাঠির আঘাত সহ্য করতে না পেরে আমি জমিনে শোয়া গেছি, তারপরে আমার সন্তান মারা বাদ দেয় নাই। এক পর্যায়ে যখন দেখেছে বার নড়ে না, তখন সন্তান সেখান থেকে বিদায় হয়ে গেছে।
হুজুর সেই দিন আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে আকুতি করে বলেছিলাম, আল্লাহ যে আমার উপরে আঘাত করছে তারে তুমি কখনো ছাইরো না, আর যে আমার উপরে আঘাত করছে তারে কখনো তুমি ছাইরো না, আমার আঘাতের বিচার তুমি করবা। নবী আমার ডাক দে বলে, ও মহিলা মা আমার ভালো করে শুনিয়া রাখো, তোমার উপরে যদিও তোমার সন্তান নির্যাতন করছে, যদিও তোমার সন্তান তোমার উপর আঘাতের উপর আঘাত করছে, কিন্তু মনে রাখো এখন তোমার সন্তান তো জাহান্নামের আগুনে বন্দী হয়ে গেছে। যদিও মুসলমান তারপরেও জাহান্নামের আগুনে বন্দী। মাগো মা, মেহেরবানি করে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার ডাক দেয়া বলে, হুজুর আমি আমার সন্তানকে মাফ করব না। নবী আমার দেখলো মহিলা যেহেতু মাফ করতেছে না, এবার ডাক দেয়া বলে, তাহলে কি করা যায়? ডাক দেয়া বলে, আল্লাহর কাছে আরজি করতেছে, আল্লাহ তুমি যেহেতু আমার দোয়ার দ্বারা কবরের আযাব মাফ করে দিবা না, ঠিক আছে, মেহেরবানি করিয়া এই কবরের আযাব তুমি এই মহিলাকে দেখায় দাও, এই মহিলার সামনে উপস্থিত করে দাও, যাতে এই মহিলাও আমার মতন কবরের আযাব দেখতে পারে, সন্তানের কবরে আযাব হয় এইটা দেখলে মা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না। তখন দেখা যাবে এই কবরের আযাব দেখার কারণে মা মাফ করে দেবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দেবে, হাবিব আপনার অন্য দোয়া যদিও কবুল করি নাই, কিন্তু এই দোয়া ঠিকই কবুল করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজামে ওই কবরের আযাব মহিলাকে দেখা দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কবরের আযাব দেখার পর মা চিল্লানি দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তান কবরের আযাব গ্রহণ করতেছি, আমার সন্তান কবরে গ্রেফতার হয়ে গেছে। কবরের আযাব বড় কঠিন রে যুবক, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। এই আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই, এই আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। ওই কবরে যে গ্রেফতার হবে রে যুবক, ওই কবরে আযাব বড় কঠিন রে যুবক। এই জন্য দুনিয়ার থেকে নিজেকে তৈয়ার করে যাও রে যুবক। তুমি কি নিজেকে মুসল্লি হিসাবে কবুল করতে চাও না? তুমি কি আল্লাহর নিয়ামতকারী বান্দা হিসাবে কবুল করতে চাও না? তুমি কি নিজেকে আল্লাহর শুকরগুজার বান্দা হিসাবে কবুল করতে চাও না? এ যুবক দুনিয়ার নেশায় পড়ে গেছো যুবক রে, দুইটা পা ধরে বলি যুবক, মেহেরবানি করে দুনিয়ার নেশাগুলো ছেড়ে দে, আল্লাহর সাথে বন্ধুত্ব কর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, যে আমার সাথে বন্ধুত্ব করে, যে আমারে ভালোবাসে, যে আমারে মহব্বত করে, ইলান-নূর আমি তাকে আলো দেখাবো, আমি তাকে আলো দেখাবো। যুবক মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, তোমাদের কাছে উদাত্ত আহ্বান করব, যুবক যারা আছো, দুনিয়ার নেশায় যারা মত্ত আছো যুবক, দুইটা পা ধরে আমি বলে যাই, মনে রাখো যুবক হয়ে তুমি তোমার জীবনটা নষ্ট করে দিও না যুবক, তুমি তোমার যৌবনটা নষ্ট করে দিও না। এ যুবক, দুনিয়ার সামান্য সুখ পাওয়ার আশায় তুমি তোমার জিন্দেগিটা নষ্ট করো না যুবক। মেহেরবানি করে নেশাগুলো ছেড়ে দিবা, মসজিদের জন্য কাজ করবা, মসজিদের উন্নয়ন কল্পে কাজ করবা, দ্বীনের জন্য কাজ করবা, আল্লাহর কদমে সিজদা দিবা। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলেন, বান্দা ডাক দে বলেন, ওগো বান্দা তুমি যখন ইবাদত করবা, ইবাদত কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে তখন ডাক দিব আর বলবো, বান্দা আয় 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 ফাদখুলি ফি ইবাদি। বান্দা তুই ইবাদত করছিস আল্লাহর, আয় 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 ওয়াদখুলি জান্নাতি, আজকে জান্নাতে প্রবেশ কর। এ যুবক ভাই, এজন্য তোমাদের কাছে সংক্ষিপ্ত করে বুঝাই গেলাম একটা বিষয়, এটা হলো মৃত্যু থেকে আমরা কখনো বাঁচতে পারবো না, মৃত্যুর থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু একদিন আমাদেরকে পাকড়াও করবেই করবে করবেই করবে। মরণ থেকে যেহেতু বাঁচা যাবে না যুবক,
মনে রাখো এই মরণ থেকে যেহেতু বাঁচা যাবে না, অতএব মরণে যেহেতু আমাদেরকে পড়তেই হবে, মরণের পর আমাদের কবরটা জান্নাত বানাইতে চাইলে দুনিয়াতে আল্লাহর দ্বীনের কাজ করা দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একদলকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাবে, আর এক দলকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য যুবক, তুমি আমি যেন জান্নাতি লোক হই, তুমি আমি যেন দুনিয়াতে নয় আখিরাতে যেন দামি হতে পারি। দুনিয়াতে আল্লাহ সম্মান ইজ্জত যদি পাইতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত খেল তামাশা ছেড়ে দিয়া আখিরাতের ময়দানকে কাজে লাগাও। আখিরাতের ময়দানে নিজেকে ধন্য বানানোর জন্য নিজের সব কিছুকে তৈয়ার করে যাও। উনিরাই খুব যারা আগে চলে গেছেন সাহাবায়ে কেরামের ভিতরে একজন হযরত আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশার মধ্যে রাখেন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হওয়ার পর লোকেরা ডাক দেয়া বলল, আবু বকর, তুমি তো এখন খলিফাতুল মুসলিমিন হলা, খলিফার কাজ তুমি করবা। খলিফার কাজ করার কারণে তুমি দেখবা আর মানব সেবায় তুমি কাজে লাগাইতে পারবা না, দ্বীনের কাজগুলো সঠিকভাবে করতে পারবা না, ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারবা না। ডাক দেওয়ালে মনে রাখো, যদিও আমি আবু বকর খলিফা হলাম, কিন্তু তারপরেও কিন্তু আমি আবু বকর তার জীবদ্দশার মধ্যে লেখেন, খলিফা হওয়ার পর তিনি একদিন রাত্রিবেলা, তিনি একদিন গভীর রাতে কোনো এক এলাকার মধ্যে চলে গেছেন। যাওয়ার পর কোনো এক বৃদ্ধ মহিলা, অন্ধ মানুষ, চোখে দেখে না, তার কোনো ছেলে সন্তান না থাকার কারণে ওই বিধবা মহিলার দেখাশোনার কেউ নাই। হযরত আবু বকর রাতের আধারে ওই বাড়ির সমস্ত কাজগুলো করে দিচ্ছে, একে একে সব কাজগুলো করে দেয়। কোথা থেকে পানি আনতে হবে, খাবার পানি গোছ করে দিয়ে দেয়, গোয়ালঘর পরিষ্কার করে দেয়, রান্নাবান্নিকে কি প্রয়োজন সব ব্যবস্থা করে দেয়। এইভাবে প্রত্যেক দিন হযরত আবু বকর করে। হযরত ওমরের জিন্দেগিতে লেখেন, হযরত আবু বকরের সঙ্গে হযরত ওমরের একটা বাইন্ডিং ছিল, এটা হলো নেকির সবচাইতে বাইন্ডিং। তিনি নেকি বেশি কামাই করতে চাইলেন আবু বকরের চাইতে। এবার হযরত ওমর হযরত আবু বকর যখন মুসনদে বসা, ওই বাইতুল মালের সিটের কাছে একটা সিট লেখা থাকতো, সেই দলের মধ্যে বিধবা মহিলাদের দল লেখা থাকতো। এবার হযরত ওমর খুঁজে ওই বৃদ্ধ মহিলার নামটা বের করলেন, চিন্তা করলেন এই বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে আমি খেদমত করব। এ মুসলমান ইমানদার, বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে খেদমত করবে, এই কথা চিন্তা করে হযরত ওমর সকালবেলা রওনা দিলেন ফজরের নামাজের পর যাওয়ার পর লক্ষ্য করে দেখতেছেন যে বাড়িতে সব কিছু কাজ হয়ে গেছে, একদম সুন্দর কাজ হয়ে গেছে। সুন্দর কাজগুলো দেখা হযরত আবু বকর, হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেলেন।